দেখছেন? দেখুন, একটা খুব ভালো লেগেছে আমার, ওই যে আমন্ত্রণ পত্রটা পাঠিয়েছে আমাকে, আমন্ত্রণ পত্রটা তাদের বাণী লেখা আছে। লেখা আছে, যারা মন্দিরে পুজো করে তারা ধার্মিক, আর যারা মানুষের সেবা করে তারা দেবতা। ওরা লিখেছে আমার আমন্ত্রণের পত্র। এটা আমার খুব এরকম ইউনিক একটা লেখা আমি কিন্তু দেখিনি। অনেক আমন্ত্রণ পত্র পেয়েছি আমি, এই সাবির ভাইদের আমন্ত্রণ পত্রে আলাদা একটা ইউনিক টিউন আমি খুঁজে পেয়েছি। আর একটা কবির ভাষায় বলতে হয়, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। তাই স্বাভাবিকভাবে এই যে সবকিছু ঊর্ধ্বে উঠে মানুষের কথা যারা ভাবে, মানুষের জন্য চিন্তা করে, সত্যি তারা দেবতা, সত্যি তারা দেবতা। ধর্মকে ধারণ যদি আমরা করতে না পারি, মানব ধর্মে বিশ্বাস যদি আমরা করতে না পারি, তাহলে সামাজিক হবো কিভাবে? আগে মানুষকে যতক্ষণ আমি ভালো না বাসবো আমি সামাজিক হতে পারবো না। তাই এই স্বাভাবিকভাবে রিক্রিয়েশন ক্লাব এবং স্বপ্নদান সেই কাজটাই করছে। ওরা সামাজিক দিক দিয়ে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। এদের বিভিন্ন আমি সাধুবাদ জানাই। রোহিতের মতো বা সাবিরের মতো এই ধরনের ইয়ং প্লেয়ারকে সরাসরি রাজনীতি করছে কতটা প্রয়োজন রয়েছে বলে মনে করেন? ভীষণ প্রয়োজন এই মুহূর্তে। এই সব ছেলেদেরকে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। কারণ আমি জানি যুক্তরাষ্ট্র কাঠামো বা ফেডারেল স্ট্রাকচার বা কনস্টিটিউশন যদি আপনি দেখেন যে মানুষের কাজ করব, এই যে কাজ করছে কিছুটা পারবে, বাট সংবিধান বলছে যে মানুষের জন্য কাজ করতে সত্যিকারের আমরা চাই, সেটা হচ্ছে রাজনীতি। পলিটিক্স ছাড়া আপনি পারবেন না। খুব খারাপ লাগে, খারাপ ভাষা বলবো আপনাদের সামনে। আমরা বিভিন্ন এনজিও এরা করছে, চালাচ্ছে, এগুলো কিন্তু কারো দয়ায় কারো এটো কাটো নিয়ে আমাদের চালাতে হয়। এটা ফ্যাক্ট। গ্যাটের পয়সা খরচা করে করা সম্ভব নয়। সোর্স অফ ইনকাম কত? কিন্তু রাজনীতি এমন এক প্ল্যাটফর্ম, যদি মানুষের জন্য কাজ করার সত্যিকার ইচ্ছা থাকে, তাহলে সব থেকে বড় হচ্ছে রাজনীতি। যে কোনো প্ল্যাটফর্মে আসতে পারি না কেন। তাই রাজনীতিকে আমরা বলি সমাজ সেবামূলক কাজ। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই রাজনীতিটাকে অনেকে বিনা পুঁজির ব্যবসা করে নিচ্ছে, যেটাই দুঃখজনক ঘটনা। তার পরিবর্তন করার জন্যই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ যুগলবন্দি হিসাবে তৃণমূল কংগ্রেস সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে আমরা এই ব্যবসাদারদের দোকানটাকে বন্ধ করার জন্যই রাস্তায় নেমেছি। যে রাজনীতি মানে পরিষেবা, রাজনীতি মানে সমাজ সেবামূলক কাজ। স্বাভাবিকভাবে আপনার যে প্রশ্নটা ছিল, রোহিতের মতো ইয়ং ব্লাড এবং সাবির ভাইয়ের মতো ইয়ং ব্লাড ক্রুশিয়াল পিরিয়ডে এই সময় অবশ্যই রাজনীতিতে আসা প্রয়োজন বলে আমি মনে করি। মানুষের পাশে থাকার বার্তা নিয়ে মানুষের সাহায্য আমি মানুষের পাশে থেকে তাদের সুখ শক্তি সামর্থ্য হতে পারি, সমাজবদ্ধ হিসাবে সবাইকে সাথে নিয়ে তাদের সামনে থেকে দিতে পারে, এটাই আমাদের সবার লক্ষ্য অবস্থা। দেখুন, স্বপ্ন উড়ান রোহিত আর সাবিরের যুগলবন্দি যেটা আমাদের কলকাতার মধ্যে আছে, এটা অনেকদিন ধরে আছে। আমরা প্রায় এখানে রোহিত থেকে আমার 10 বছর হয়ে গেছে প্রায় সম্পর্ক। তো এরকম যুগলবন্দি যেটা আছে, অনেক ভারতের যা পরিস্থিতি আছে সেটা বিভ্রান্ত করার চেষ্টা চলছে। কিন্তু এ বাংলা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এ বাংলা আমাদের কবি নজরুল ইসলামের বাংলা, এ বাংলা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা। এ বাংলার মধ্যে কোনো মতেই আমাদের ভেদাভেদ চলবে না। তো এটাই সাবির রায় আর আমার ছোট রোহিত এটা দেখিয়ে দিয়েছে। চিরদিন আশা করছি আপনার চ্যানেল মাধ্যম দিয়ে থাকবে। কারণ দেখুন, আমার পাশে কি আছে, টলিউড অ্যাক্টর ঘোষবাবু আছে। এটাই সম্প্রীতি। আমার পাশে কি আছে, আমার ওয়াইদুল হক, অধ্যাপক ওয়াইদুল হক সাহেব, যিনি রাজ্য সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য সভাপতি আছে কে নসিম ভাই আছে, সমস্ত। কারণ দেখুন, কারণ আমি স্পষ্ট কথা বলি, কারণ আজকে মিডিয়া, আমি চাই ভারতবর্ষের সবার মানুষের মধ্যে এটা বার্তা যায় যে আমরা সব মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, নাকি হিন্দু নাকি মুসলমান। যখন মায়ের কোল থেকে বেরিয়েছে তো মা শব্দ ছিল, মা, তারপরে বাবা হয়, তারপরে ধরুন ধর্ম নিয়ে হয়। তো এটা রাজনীতিক একটা ষড়যন্ত্র আছে কি মানুষের মধ্যে ভেদাভেদ করার চেষ্টা। কিন্তু আমরা এভাবে যুগলবন্দি আমি চাইবো कि আপনার চ্যানেল মাধ্যম দিয়ে कि আমরা এক ছিলাম, আছি, থাকবো।
আর এটাই সব থেকে বড় দিক আছে, এর উপরে কোনো দিক নেই। আর যে দেখুন আজকে এত বড় হেলথ পরিষেবা, এখানে সব জাতি, সব বর্ণ, সব ধর্মের মানুষের উনি ফ্রি সেবা করছেন। তো এটা মানুষকে শিখতে হবে, কারণ চেয়ার 5 বছরে আছে, তারপরে থাকবে না। আজকে পিএম সাহেব যেভাবে টেকনিক করে উনি প্রাইম মিনিস্টার হয়ে বসে আছেন, কিন্তু চিরদিনে উনি প্রাইম মিনিস্টার থাকবে না। কিন্তু আমার সঙ্গে যুগলবন্দি যে দাদার আছে, সেটা চিরদিন থাকবে, ব্যবহারই সব কিছু আছে। তো আশা আপনার মাধ্যম দিয়ে বলবো যে ভারতবর্ষের যে একটা এখন পরিস্থিতি চলছে, এটা একটার পিছের রাজনীতিক দিক আছে। আমরা মানুষ যে ভালো কাজ করবে তার সঙ্গে থাকুন, এটাই আমি বলবো সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, রাজনীতি প্রকৃত অর্থে যদি কেউ সমাজসেবা করতে চায়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় তার রাজনৈতিক মঞ্চে অবশ্যই আসা দরকার। তার কারণ রাজনৈতিক মঞ্চে আসলে আমরা যে ক্ষুদ্র পরিসরে সমাজসেবামূলক কাজকর্মগুলো করি, রাজনৈতিক মঞ্চে আসলে বিভিন্ন মানুষের সহযোগিতায়, সরকারি সহযোগিতায় আমরা অনেক বৃহত্তর স্কেলে আমরা আমাদের প্রকল্পগুলোকে, আমাদের কর্মকাণ্ডগুলোকে নিয়ে যেতে পারব। এবং প্রসঙ্গত বলি, দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে যুক্ত এবং সমাজসেবামূলক কাজের সাথে দীর্ঘ 8 বছর ধরে যুক্ত, এবং দুটোকে একসাথেই চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি আগামী দিনেও সেরকমভাবে এগিয়ে যাবে। আগামী দিনের পরিকল্পনা কি রয়েছে সমাজসেবা সরকার? দেখুন, সারা বছর ধরে স্বপ্ন উড়ান মানুষের সাথে থেকে কাজ করার চেষ্টা করে। এটা দীর্ঘ 8 বছর ধরে এই সংগঠন চলছে। ইতিমধ্যেই প্রায় 4টি আন্তর্জাতিক মানের পুরস্কার এবং 3টি ডোমেস্টিক পুরস্কারে আমরা পুরস্কৃত হয়েছি এই সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে। আগামী দিনে আমরা যেমন আমরা আসন্ন দুর্গাপূজাতে, শারদীয়াতে আপনারা জানেন, আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সাথী, আপনারা জানেন যে আমরা প্রায় 5,000 বিভিন্ন প্রান্তিক অঞ্চলে প্রায় 5,000 শিশুকে আমরা নতুন জামা কাপড় উপহার দিই। এবং তার সাথে সাথে আরো তো কর্মকাণ্ড আমাদের থাকেই। এবং জানুয়ারি মাসে আমরা প্রান্তিক দুস্থ যারা শিল্পীরা রয়েছে তাদেরকে শহর কলকাতার বুকে, দ্য হার্ট অফ কলকাতা, এরকম একটা জায়গায় আমরা একটা মঞ্চ তৈরি করে দেওয়ার চেষ্টা করি। এবং দীর্ঘ 3 বছর ধরে এটি খুব সাফল্যের সাথে আমরা করছি এবং প্রচুর মানুষের সাড়াও করেছে। এটা সম্ভবত দক্ষিণ কলকাতা অঞ্চলে এই ওপেন এয়ার আর্ট এক্সিবিশন, এটা সম্ভবত প্রথম আমরাই শুরু করেছিলাম স্বপ্ন উড়ানের উদ্যোগে। মহানগরী আর্ট ফেস্টিভ্যাল সেটাও হবে, এবং আরো বিভিন্ন কর্মকাণ্ড তো রয়েছেই। আমি আগামী সপ্তাহে জুন মাসের 5 তারিখে আমি দীঘায় থাকবো। দীঘায় ওখানে এসআরএমবি সহযোগিতা এবং আমরা জয়েন্ট কোলাবোরেশনে আমরা ওখানে একটা সে নো টু প্লাস্টিক একটা ক্যাম্পেইন চালাবো। ওখানকার ডিগনেটারিজরাও থাকবেন সেখানে। তো এরকম ভাবে সারা বছর ধরে তো আমাদের বিভিন্ন প্রকল্প চলতে থাকে। এমনিতে আমাদের এই যে এমজি ব্লক রিক্রিয়েশন ক্লাব, আমরা আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা ক্লাবের জন্মলগ্ন থেকে সেটা আছে এবং আগামী দিনেও থাকবে বলে আমরা মনে করি। তো আমরা এই ধরনের অ্যাক্টিভিটিগুলো অনেক করে এসেছি, মানে বিগত দিনে, আগামী দিনেও করব। এখন আমরা সাথে পেয়েছি আমরা স্বপ্ন উড়ানকে। স্বপ্ন উড়ান সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রচুর কাজকর্ম হয়, সামাজিক কাজকর্ম। তো সেগুলো যদি আমরা একসাথে করি তাহলে মনে হয় যে আমরা সমাজের বড় অংশের মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং অনেক বেশি পরিষেবা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো বলে আমাদের মনে হয়। তো এটা আমাদের একটা নতুন দিক বলা যেতে পারে আমাদের এমজি ব্লক রিক্রিয়েশন ক্লাবে। আগামী দিনে আমাদের আরো অনেক পরিকল্পনা আছে। আমরা শুধুমাত্র সরকার থেকে কিছু করবে এর বাইরে বেরিয়েও কিছু সামাজিক সংগঠনগুলো যারা আছে তাদের যে অনেক দায়িত্ব আছে সেটাকে আমি আগামী দিনে আমরা প্রমাণ করার আমাদের সীমিত সাধ্যের মধ্যে চেষ্টা করি। আপনার পুরো নামটা একটু? আমার পুরো নাম হলো সৈয়দ মোহাম্মদ সাব্বির। হ্যাঁ, মানে এটা তো সত্যি, আমরা লাইটস ক্যামেরার মানুষ। আমাদের হাতের সামনে যে স্ক্রিপ্টটা ধরিয়ে দেওয়া হয় আমরা সেটা বলি, সেটাই আমাদের আপনার অন স্ক্রিন যেগুলো দেখতে পান। বাট তার বাইরেও তো আমাদের একটা পার্সোনালিটি থাকে। আজকে এখানে কিন্তু রিয়েল স্বর্ণদীপ্ত আসেন, এখানে রিয়েল স্বর্ণদীপ্ত এসছে। রিয়েল স্বর্ণদীপ্ত এসছে রিয়েল রোহিতের কাছে। রিয়েল রোহিতকে আপনাদের চোখের সামনে সেটা আছে। রোহিত শুধু একা বলবো না, রোহিতের আজকে গোটা টিম, আমি স্বপ্ন উড়ানকে অ্যাজ এ টিম হিসেবেই দেখি সবসময়। এই টিম এরকম কাজ যতদিন করতে থাকবে হিরোইজম চলতে থাকবে, হিরোজের কোনো অভাব নেই। ঠিক আছে, আমরা সবাই মানুষ হয়ে জন্মাই, হিরোটা হওয়া পুরোটাই নিজের কর্মের উপর। ঠিক আছে, আজ আপনি চাইলে হিরো হতে পারেন, ভিলেনও হতে পারেন, চয়েস ইজ আপ টু ইউ। রোহিত আজকে চয়েস করেছে হিরো হওয়ার জন্য, তো রোহিত আজকে হিরো হয়েছে।